নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ব্লগের শুরুতেই জানাই তোমাদের শুভ চতুর্থী। সবার পুজো খুব ভালো কাটুক, সবাই পুজোয় খুব ভালো করে আনন্দ করো, সুস্থভাবে আনন্দ করো, সুরক্ষিত থাকো, এটুকুই প্রার্থনা করি। আজকে ভীষণই দেরি হয়ে গেছে ব্লগটা শুরু করতে। এখন থেকেই ব্লগটা শুরু হচ্ছে, আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা শুরু করছি। সকালবেলা থেকে একদমই সময় পাইনি শুরু করবার। তো এখন মা ছেলে একটু রেডি হয়ে নিলাম হালকা। তো আজকে একটু যাবোই, সামনেটা দরকার আছে। তো ওই ছেলেকে নিয়ে একটু বেরোবো। ও বোর হচ্ছে বাড়িতে বসে বসে, যে কি করব বাড়িতে বসে, একটু চলো একটু চলো কোথাও কোথাও। ঠাকুর দেখতে তো বেরোচ্ছি না, জাস্ট একটু এমনি বেরোনো, মানে একটু ঘুরেই নিয়ে চলে আসবো। তো সঙ্গে থাকো তোমরাও, তোমাদেরকেও দেখি কতটা ঘোরাতে পারি ফোনের মাধ্যমে। দেখো ছেলে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আজকে চতুর্থীর আউটফিট, যদিও এটা গত বছরের, আমার শাশুড়ি মা দিয়েছিলেন এটা ওকে গত বছর। আমরা যে কাজে গেছিলাম সেটা সেরে আসার পথে এই প্যান্ডেলটি আমাদের চোখে পড়ল। খোলা আছে দেখে এবং কিছু লোকজন ভিতরে ঢুকছে দেখে আমরাও ঢুকেই পড়লাম। 2024-এর প্রথম দুর্গাপুজোর প্রথম দুর্গা প্রতিমা আমরা দর্শন করলাম। প্রথম দুর্গাপুজো কথাটা ভুল, কারণ দুর্গাপুজো একটাই হয় বছরে, একবারই আসেন মা দুর্গা আমাদের মধ্যে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যেমন আলোকসজ্জা তেমন মণ্ডপসজ্জা এবং প্রতিমা, অপূর্ব এক কথায়। তো এখানে দাঁড়িয়ে মাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়েই দেখলাম সামনে মেলা বসেছে। মেলা মানেই রং বেরঙের চুড়ি, খেলনা, রুমাল, ক্লিপ, হেয়ার ব্যান্ড, কাপ, গ্লাস, ফুলদানি ইত্যাদি। দেখতেই পাচ্ছ আমিও টুকটুক করে যেতে যেতে কয়েকটা জিনিস কিনলাম। তো সেগুলো তোমাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি বাড়ি ফিরে। ছেলেও খেলনা কিনলো। ছেলেরা এখন বড় হয়ে গেছে, তো ওদের খেলনা কেনাটা একটু অন্যরকম এখন হয়েছে। এখন ওই গাড়ি, ঝুনঝুনি এইসবের থেকে এখন ওরা বেরিয়ে একটু অন্যরকম খেলনাই পছন্দ করে। তো এই আর কি। দেখো ফ্রেন্ডস, ঘুরে চলে এসেছি। একটু গেছিলাম চৌরাস্তার দিকে। তো চৌরাস্তায় যেটা দেখলাম সেটা হচ্ছে মেলা বসেছে। চৌরাস্তা ডিএইচ রোড থেকে টুয়ার্ডস জেমস্টংয়ের দিকে যেতে যে রাস্তাটা থাকে, সেই রাস্তাটায় মেলা বসেছে। তো চলো তোমাদের দেখাই যে মেলা থেকে আমরা কী কী কিনলাম। অল্প কিছুই কিনেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, প্রথমেই দেখাই ছেলের খেলনা। এই দুটো আমি কিনে দিয়েছি, আর এইটা আজকেও গিফট পেয়েছে একজনের থেকে। হঠাৎ করে মেলায় দেখা হয়ে গেছে আমার এক বান্ধবীর সঙ্গে, যে বান্ধবীকে তোমরা দুদিন আগে আমার ব্লগে দেখেছো, সেই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, তো সে এটা কিনে দিল। এখানে রুমাল কিনেছি দুটো, একটা শাশুড়িকে দিলাম, একটা আমি রাখলাম। এখানে একটা হেয়ার ব্যান্ড, এখানে একটা ড্রাই ওয়াইপসের প্যাকেট, মানে টিস্যু। এগুলো ইয়ারবাডস, এগুলো আমি নিই কেন, ছেলের প্রজেক্টের জন্য প্রচুর কাজে লাগে, কোনো ছোট্ট ছোট্ট কোনো ডিজাইন করার জন্য বা কিছু করার জন্য এগুলো আমি তাই জন্য নিলাম একটা এরকম পেন্সিল, এরকম 3টে হুক নিলাম। এই যে এগুলো আমার খুব মানে কাজে লাগে, এরকম 3টে নিলাম। এই দুটো নিল ছেলে, ব্যান্ড। আচ্ছা, এই একটা ক্লিপ নিলাম, খুব সুন্দর ক্লিপটা দেখো, বাটারফ্লাই স্ট্রাকচার, খুব সুন্দর। এই যে বাটারফ্লাইটা পিওর হোয়াইট কালার। আর এই একটা এখানে একটা পাতি একটা সিঁদুর নিলাম, মেরুন কালার। তো এই আমাদের কেনাকাটার সম্ভার। তবে আশ্চর্যের বিষয় যেটা, এগুলো সবই আমরা পেয়েছি পার পিস 7 রুপিস, যেটা কিনা সব থেকে বেশি অবিশ্বাস্য। আর এরকম কম দাম হলে তখন মনেই হয় টুকটাক টুকটাক অনেক কিছু নিয়ে নিই। দোকানটায় ছিল অনেক কিছু কাজের জিনিস। তাই এই নিয়ে আমরা বাড়ি চলে এলাম। সকালে আজকে রান্না করেছিলাম প্লেন মুসুর ডাল আর লোটে মাছ, আর একটু ওই পাঁপড় ভেজেছিলাম। রাত্রে রুটি আর ডিম কষা, মশলা হয়ে গেছে, আলু কেটে রেখেছি, ডিমটা নুন হলুদ দিয়ে ভাজছি, তারপরেই হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখন বাজে রাত্রিবেলা প্রায় 11:15। তো এখনও আমরা শুতে পারিনি আজকে বেশ একটু দেরিই হলো ডিনার করতে। তো ডিনার সেরে চলে এসেছি ঘরে, এবার জাস্ট বিছানা করবো আর শোবো। তো এই এখন জামাকাপড়গুলো একটু এদিক ওদিক মেলে টেলে দিচ্ছি, কারণ বেশ কিছুটা ভেজা আছে, আবার বেশ কিছুটা শুকনো আছে, কারণ দুদিন ধরে একদমই বৃষ্টি হচ্ছে না। তো একদিকে ওয়েদারটা ভালো, আবার খুব কড়া রোদ উঠছে তেমনও না। তা সুতরাং এই আর কি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে কালকের একটা নতুন ব্লগে।
সেই একই রকম ব্লগ, একই রকম ডেলি রুটিন, কিন্তু ওই যে বললাম মাঝখানে মাঝখানে চেষ্টা করছি তোমাদেরকে ছোট্ট ছোট্ট একটু অন্য কিছু দেখানোর জন্য, কারণ যেহেতু এখন পুজো, এখন প্রায় দিনই বেরোবো, কালকে হয়তো আর বেরোবো না, আবার ষষ্ঠীতে বেরোনোর প্ল্যান আছে। যদি ওয়েদার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডেফিনেটলি বেরোবো, আর ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোথায় যাচ্ছি, কী করছি, কোথায় ঠাকুর দেখছি, কাদের সঙ্গে বেরোচ্ছি, কী ড্রেস পরছি সব। তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর বাকি ডেলিকার রুটিন যা থাকে তাই, কখনো সকালে ব্লগ করতে পারছি না, কখনো বিকেলের দিকে ব্লগ করতে পারছি না, কারণ এখন প্রচণ্ড রকম ব্যস্ততা, এতটাই ব্যস্ততা যে ব্লগটা একটু মিস আপ হয়ে যাচ্ছে। যেমন আজকে সকাল থেকে কোনো ব্লগ আমি করতে পারিনি, এই আর কি। তো চলো আবার কালকে দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট।